نحمده ونصلي على رسوله الكريم أما بعد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن أول بيت وضع للناس الذي ببكة مباركا وهدى للعالمين فيه آيات بينات مقام إبراهيم ومن دخله كان آمنا ولله على الناس حج البيت من استطاع إليه سبيلا وقال رسول الله صلى الله عليه وسلم من حج لله فلم يرفث ولم يفسق رجع كيوم ولدته أمه أو كما قال عليه الصلاة والسلام قال رسول الله صلى الله عليه وسلم فمات ولم يحج وعليه الحجة فليمت إن شاء يهوديا وإن شاء نصرانيا أو كما قال عليه الصلاة والسلام সম্মানিত দেশ এবং প্রবাসীর বন্ধুদেরকে জানাচ্ছি আন্তরিক মোবারকবাদ। আজকে ভিডিওটি বানানোর উদ্দেশ্য হলো হজের বিষয়। আল্লাহ তাআলা এই পৃথিবীতে আমাদেরকে সৃষ্টি করেছেন শ্রেষ্ঠ মখলুকাত হিসাবে। এর মধ্যে মুসলমানকে আল্লাহ তাআলা এমন একটি ধর্ম দিয়েছেন যে ধর্ম পৃথিবীর সবথেকে শ্রেষ্ঠ ধর্ম। এটা কুরআনুল কারীমের ভিতরে আল্লাহ তাআলা বলেন ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম। ইসলাম ধর্ম আল্লাহর কাছে সবথেকে মনোনীত ধর্ম। ইসলাম ব্যতীত অন্য কোনো ধর্ম আল্লাহর কাছে গ্রহণযোগ্য নয়। সেটা আল্লাহ কোরআনে ঘোষণা করেছেন ওমাই ইয়াবতাগি গায়রাল ইসলামি দীনা ফালা ইয়াকবালা মিনহু ওয়া হুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন। ইসলাম ব্যতীত অন্য ধর্ম গ্রহণ করব আমি আল্লাহ তাআলার কাছে গ্রহণযোগ্য হবে না। এই জন্য আল্লাহ তাআলা ইসলামকে মনোনীত করেছেন। আর ইসলাম হলো 5টি স্তম্ভের উপরে ব্যানার উপরে প্রতিষ্ঠিত। আল্লাহর নবী হাদিস শরীফে বলছেন বুনিয়াল ইসলামু খামসিন শাহাদাতু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আন্না মুহাম্মাদান আবদুহু রাসূলুহু ওয়া ইকামিস সালাত ওয়া ইতাইজ যাকাত ওয়াল হজ্জ ওয়া সাওমি রমাদান। আল্লাহ তাআলা বলেন কালিমা নামাজ রোজা হজ যাকাত। আল্লাহ তাআলা এই 5টি স্তম্ভ আল্লাহ তাআলা ফরজ করে দিয়েছেন। এর মধ্যে হজ একটি ফরজ। আল্লাহ তাআলা বলেন ইন্না আউওয়ালা বাইতি উদিয়া লিন-নাস। এই পৃথিবীতে সর্বপ্রথম ঘর হলো মক্কায় অর্থাৎ বাক্কায় অবস্থিত, যেটা মক্কার পূর্ববর্তী নাম ছিল বাক্কা। কুরআন সাক্ষী দেয় বাক্কায় অবস্থিত। বর্তমানে যেটাকে আমরা মক্কা বলি। এই মক্কা পর্যন্ত ওয়ালিল্লাহি আলান নাসি হিজ্জুল বাইতি মান ইসতাতা ইলাইহি সাবিলা। এই মক্কা পর্যন্ত যাওয়া আসার খরচ যাদের আছে তাদের জন্য আল্লাহ তাআলা এই হজকে ফরজ করে দিয়েছেন। আল্লাহ তাআলা এই হজকে ফরজ করে দিয়েছেন। নবীজি বলেন মান হাজ্জা লিল্লাহি ফালাম ইয়ারফুস ওয়ালাম ইয়াফসুক রাজাআ কা ইয়াউমি ওয়ালাদাতহু উম্মুহু। যে ব্যক্তি আল্লাহ রাসূলের হজ করলো, আল্লাহ রাসূলের কবর রওজা শরীফকে জিয়ারত করলো, আল্লাহর নবী বলেন ওই ব্যক্তি বেগুনাহ মাসুম হয়ে, যেমন মায়ের পেট থেকে সন্তান জন্মগ্রহণ করলে যার কোনো গুনাহ থাকে না, যে ব্যক্তি হজ করলো সে ব্যক্তি বেগুনাহ মাসুম হয়ে গেল। পক্ষান্তরে আল্লাহ নবী কথা বলেছেন যে ব্যক্তি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজা জিয়ারত করে নবীজির রওজায় যে সালাম দেয়, আল্লাহ রাসূল নিজ কানে সালামের জবাব দেন এবং আল্লাহ রাসূল শুনতে পারেন। এত সৌভাগ্যের ব্যাপার। এরপর আল্লাহর নবী বলেন যে ব্যক্তির উপরে হজ ফরজ হলো ফামাতা ওয়ালাম ইউহজ্জা ওয়া আলাইহিল হজ্জ ফাল্যামুত। যার উপরে হজ ফরজ হলো কিন্তু হজ করলো না, সেই ব্যক্তি দুনিয়ার থেকে বিদায় নিল ইনশা ইয়াহুদিয়া ওয়া ইনশা নাসরানিয়া। নবীজি বলেন সেই ব্যক্তি ইয়াহুদি হয়ে মরুক, নাসারা হয়ে মরুক, আমি রাসূলের কোনো সুপারিশ সে পাবে না, আমি রাসূলের কোনো আসে যায় না। খুব কঠিন কথা বলেছেন। এজন্য যাদের উপরে হজ ফরজ অবশ্যই হজ করতে হবে। তো হজ করার আমাদের দেশে 2টা সিস্টেম, একটা সরকারিভাবে একটা বেসরকারিভাবে। বেসরকারিভাবে বিভিন্ন ট্রাভেলসের মাধ্যমে যাওয়া যায়। ট্রাভেলস আমাদের দেশে অনেক ট্রাভেলস রয়েছে, ভালো রয়েছে মন্দ রয়েছে। আমি গুনাহগার আজকে আপনাদের সামনে বসেছি যে আমি একটি নতুন ট্রাভেলস নতুন না, আমি যোগ দিয়েছি নতুন
ট্রাভেলস পুরাণ এবং সুনামের সঙ্গে কাজ করছেন, যেটাকে ট্রাভেলসের নাম আপনারা আমার পিছনে ব্যানার আছে, দাওয়া ভিত্তিক এজেন্সি উলামা হজ গ্রুপ, উলামা হজ ট্রাভেলস। এখানে হজ লাইসেন্স সব কিছু, হেড অফিস সব কিছু দেওয়া আছে। এটার মূল মালিক হলো মৌলানা হাবিবুল্লাহ যশোরী, মোহাম্মদপুর তিনার অফিস। আমাদের আর এক অফিস আছে সাভার, মৌলানা ফারুক আহমেদ সাহেব। এরপর আমি গুণাগার আছি পরিচালক ও মল্লিম হিসাবে। সুনামের সঙ্গে আঞ্জাম দিয়ে আসতেছেন এই উলামা হজ ট্রাভেলস। ইতিপূর্বে যারা হজ করেছেন সকলেই প্রশংসা করেছেন। বিভিন্নভাবে আমরা প্রোগ্রাম করি হাজিদের, তারা সকলেই প্রশংসা করেছেন। 3 স্টার হোটেল এবং খানা পিনা সব দিক দিয়ে উন্নত মানের। সব আমাদের উলামা হজ ট্রাভেলসের নাম দেওয়া হয়েছে উলামা, অর্থাৎ সব আলেম দ্বারা পরিচালিত। আমাদের কথা এবং কাজের সঙ্গে মিল রয়েছে। এমন হাজি বলেছেন, আপনারা যা বলেছেন তার থেকে আমরা বেশি খেদমত পেয়েছি। হাজিদের কোনো দিক দিয়ে ত্রুটি রাখা হয়নি, খানা থাকা খাওয়া সব দিক দিয়ে উন্নত মানের এই উলামা হজ ট্রাভেলস যারা খেদমত করতেছেন। এখানে প্রথমে দেওয়া আছে দাওয়া ভিত্তিক এজেন্সি। খেদমতের উদ্দেশ্যে আমরা যারা মানুষ, কারণ বিভিন্ন ট্রাভেলস আছে আমরা দেখতে পাই, থাকা খানার কথা বলে একটা, নিয়ে যাই আমল করে অন্যটা, বদনাম করে। এমন ট্রাভেলস আছে, নাম বলবো না, টাকা নিয়ে লাপাত্তা, এরকমও আছে। কিন্তু আমাদের এখানে বিশ্বাসের সাথে ওলামায়ে কিরাম কাজ করতেছেন। এজন্য 27 সালের হজের নিবন্ধন চলছে, আর প্রতিনিয়তই উমরা চলতেছে। এই মাসের 10 তারিখে এক গ্রুপ যাবেন। আমি নিজেও 40 জন নিয়ে এই জুলাই মাসের শেষের দিকে যাচ্ছি ইনশাআল্লাহ। এরপরে প্রতি মাসে আমাদের এই এজেন্সির থেকে আপনার উমরায় যাচ্ছেন। আর বিশেষ করে 27 সালের হজের নিবন্ধন চলছে। যারা একান্ত যেতে ইচ্ছুক আপনারা আমাদের সঙ্গে যোগাযোগ করবেন। আমরা দোয়া করি আল্লাহ তাআলা যেন সকলকেই আল্লাহর ঘর তওয়াফ করা এবং রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রওজা মুবারক জিয়ারত করার তৌফিক দান করুন। আল্লাহ তাআলা আমাদের সকলকে আল্লাহ তাআলার হুকুম, মা আতাকুমুর রাসূল ফাখুযু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু, আল্লাহ যেগুলোকে আদেশ করেছে আমরা যেন আদেশ মোতাবেক চলতে পারি, যেগুলো থেকে নিষেধ করেছেন নিষেধ থেকে যেন আমরা পরহেজ থাকতে পারি। এজন্য আল্লাহ তাআলা আমাদের সকলকেই আল্লাহর হুকুম মেনে চলার তৌফিক দান করুন। আর যারা যেতে ইচ্ছুক উমরা বা হজে আমাদের সঙ্গে যোগাযোগ করবেন। আমরা ইনশাল্লাহ আমাদের যথা চেষ্টা অনুযায়ী আমরা খেদমত দিয়ে যাব ইনশাল্লাহ। গত হজে আমাদের সঙ্গে অনেক ভিআইপি ছিলেন, সচিব ছিলেন, অনেক ভিআইপি সরকারি কর্মকর্তা কর্মচারী বৃন্দরা আমাদের সঙ্গে ছিলেন। তারা খুব প্রশংসা করেছেন। কারণ সরকারি চাকরি যারা করে, আমরা যদি খেদমতের ত্রুটি করি তা আমাদের অনেক দিক দিয়ে আমাদের এজেন্সির লাইসেন্স সমস্যা হতে পারে। অতএব আমরা তাদেরকে 5 স্টার হোটেল রাখি ভিআইপিদের জন্য, এরপরে 3 স্টার হোটেল, সব দিক দিয়ে সুনামের সঙ্গে কাজ করে আসছেন। আপনারা নিশ্চিন্তে আমাদের সঙ্গে যারা যেতে ইচ্ছুক যোগাযোগ করবেন ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা সকলকে আল্লাহর ঘর তওয়াফ করা, রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজা জিয়ারত করার তৌফিক দান করুন। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।